দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য এখানে এসেছি। এসেই দোয়া করেছি এবং আল্লাহর কাছে মাপ চেয়েছি, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, আপসহীন নেত্রী ছিলেন। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তিনাকে যখন অনেক বেশি নির্যাতন করা হয়েছিল, স্বৈরাচারের দোসররা তাকে বলা হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান, তখন তিনি বলেছিলেন আমার দেশের বাইরে কোনো জায়গা নেই। যে আমার দেশকে ভালোবেসেছে আমি তাকে ভালোবাসি, যে আমার মাটিকে ভালোবেসেছে আমি তাকে ভালোবাসি। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেহেতু এই দেশের প্রতি এতটা ভালোবাসা প্রকাশ করেছেন, আজ দেখুন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তার জানাজায় অনেক লোক হয়েছে এবং এখনও মানুষ তার জন্য দোয়া করছে। আমি ঠিক এখান থেকে আমি সামনের সরকারদেরকে, যেই সরকারে আসুক, চাই তারেক রহমান হোক, চাই শফিকুর রহমান হোক, চাই মামুনুল হক সাহেব হোক, যারাই ক্ষমতায় আসুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করে আমরা যদি সামনের দিনগুলো আমরা পরিচালনা করি এবং দেশপ্রেমিক হই এক কথায়, তাহলে আমার মনে হয় এই জ্বর আপনার ব্যাপারেও থাকবে, আমি সে আশা রাখি। আমরা এখন ইতিপূর্বে লক্ষ্য করছি অনেকটা আছে, আমরা আশা রাখি যে আরও বেশি থাকবে এবং তিনি তার বাবার মতো, বাবার নৈতিকতা, মায়ের নৈতিকতা নিয়ে রাজনীতি করুন, আমরা এটা আশা রাখি। তা জনগণকে আমি এটা উদ্বুদ্ধ করব যে আপনার যাকে ভালো লাগে, আপনি যার হাতে দেশ নিরাপদ পান, আপনি তাকে ভোট দেবেন। গণতান্ত্রিক অধিকার সকলের নিজের ভাব প্রকাশ করার অধিকার আছে। অতএব আমি এটা বলবো না যে আপনি অমুক দলকে ভোট দিন, আপনি অমুক দল থেকে বিরত থাকুন, এটা আমি বলবো না। আপনার যাকে ভালো লাগবে, যার দ্বারা দেশ নিরাপদ, জাতি নিরাপদ, এই মাটি নিরাপদ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে থাকবে, আমি বলবো আপনি তাকে ভোট দিন।